নেন আপা চাটা নেন। ঘ্রাণটা তো খুব সুন্দর বেরোইছে। বাহ, চমৎকার বানাইছে চা। জি আপনার দোয়ায় আমি চা আসলে বানাই, খুবই ভালো বানাই। যাই হোক, কালকে কি আপনার বাড়িতে কোনো কুত্তে মারা গেছে চেয়ারম্যান আপা? ওই যে মানে মনে হয় ওই একলা কুত্তা ওই শিয়ালের পালের মধ্যে মনে হয় পড়ছিল, দেখি যে ময়রা পয়রা আছে। পরে ওই বাবুর আর মতিরে বললাম যে এটা তো পয়রা থাকলে গন্ধ টন্ধ বেরোবে, তোরা একটু ধরে নিয়ে দূরে কোথাও ফালায় দিয়ে আয়। পরে ওরা নিয়ে গেছে। ও হ্যাঁ, কাল অবশ্য আমার রাতে বাবুর সঙ্গে দেখা হয়েছিল। চেয়ারম্যান আপা, বাবু না কিন্তু খুব খারাপ হয়েছে দিন দিন। আমি কলমের ভিতর কি ও ত্রাণ, তারপর আমি এবার বস্তা চেক করতে গেছি, ওখানে ভিতর কুইতে কয় তুই কুইতে খাবি, চিন্তা করছেন কত বড় ফাউল। আরে ওর কথায় কিছু মনে করো না, মানে বরিশালের পোলাপান তো, ওরা সবসময় একটু রসাইয়া একটু মজা করে কথাবার্তা বলে, কিন্তু ছেলেটা তোমারে অনেক পছন্দ করে। না তা করে, ওই জন্য আমি মনে করেন যে কিছু কইনি। শোনো এই মজনু, ওই কাপটা রাখো, আর ওই এইখানে 2000 টাকা আছে, টাকাটা রাখো। এত টাকা দিচ্ছেন কিসের জন্য? না ওই যে পোলাপান নাকি কালকে মিছিলের পরে তোমার এখানে এসে খাওয়া দাওয়া করে গেছে, তো ভাবলাম যে আমি টাকাটা দিয়ে যাই, একটু বেশি আছে তো তুমি রাইখে দিও। না আপনার বিবেচনা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার, ওই যে ওই কুকুরের বিষয়টা নিয়ে বাবুর সাথে আর কোনো ঝামেলা করো না, ফাজিল পোলাপান তো, আবার কি রেখে কি বলবে তোমারে। ঠিক আছে, আমি এ নিয়ে কোনো ঝামেলা করব না, বাবুরেও কিছু বলবো না, আপনি এখন নিষেধ করছেন। আর আমি ছোটোখাটো বিষয় নিয়ে আপনার কাছে যাই, মানে নালিশ করি, এটা একটা অভ্যাস হয়ে গেছে। আবার কি করবো, নানান ত্যাগ তো করে তো সব, তাই যাই, আপনি কিছু মনে করেন না। আরে না, আমি কিচ্ছু মনে করি না, তুমি বিচার দাও, আমিও তোমার জন্য সঠিক বিচারটা করার চেষ্টা করি, নাকি? একদম। ঠিক আছে, ভালো থাকো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখে শুনে যাবেন, আসবো নাকি? না না, অসুবিধা নাই, আমি যাইতে পারবো, থাকো তুমি। আল্লাহ রে, আজকে কার মুখ দেখে দোকানে আইছিলাম, 2000 টাকা। তুমি এটা কি করলা? দুপুরবেলা তুমি কাজটা একদমই ঠিক করো না। কেন, আমি আবার কি করছি? তুমি কি করছো তুমি জানো না? না নিজে নিজে সাইদা আমার কাছ থেকে দাওয়াত নিলাম, আমার তোমার জন্য কত কষ্ট করে রান্না বান্না করলো, আর তুমি না খাই চলে গেলা। আরে বোকা, আমি কি নিজে খাওয়ার জন্য রান্না করতে বলছি? তোমাদের ঘরে রান্না হয় না, তাই আমি খামুকে রান্না করতে কইলাম কাকিরে। কাকি রান্না করলো, তোমরা সবাই খাইলা। তাই বলে তুমি না খাই চলে যাবা? তোমার কে কইছে আমি খাই নাই? তুমি খাইছো না? তুমি খাইলে আমার খাওয়া হয়ে যায়। তুমি কাজটা মোটেও ভালো করো নাই। আমার কত করে বলছিল যেন তুমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাও, কিন্তু তুমি হঠাৎ করে চলে গেলা। যাই হোক, আমার তোমার জন্য খাবার রেখা দিচ্ছে, এখন চলো। আরে পাগলামি করো না, শোনো, আমি এখন খাবো না। তোমারে কইছি না চলো, অল্প করে খাইবা, চলো। শোনো, আমি রাত্রে খাইছি, আমি এখন খাবো না। খাইছো আবার খাইবা, অল্প কটা খাইবা, তাও খাইতে হইব, চলো আও। জবা শোনো, তুলাবাইরে রাইখা আমি খাইতে পারবো না। একদিন তুলাবাই, তোমার আব্বা, আমরা একসাথে খামু না। আর তুমি যতই চেষ্টা করো, তুলাবাইরে ছাড়া তোমাকে বাড়িতে আমি খাইতে পারব না। আর এর জন্য আমি দুপুরবেলাও খাইনি। কি ব্যাপার, টাকায় আছো কেন? তুমি তো ভালো কেন? তোমার সাথে প্রেম করি তো, এই জন্য মনে হয় অনেক ভালো। হ্যাঁ বেদানা, ওই বেদানা, 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 বেদানা। বেদানা বাইরবে না, আরো সুন্দর করে ডাক। আপনি এই জায়গায় কি করতেছিলি? আমি না, আমি এই জায়গায় খারাপ রয়েছি, আমার ভালো লাগে না, মনের মধ্যে কোনো শান্তি নেই। বেদানা করে কারে ডাকতেছিলি? বেদানা, আপনি মনে হয় ভুল হচ্ছেন। কানের নিচে ঠস ঠস করে দুটো লাগাই দিব, বিয়াদ্দব। আমি ভুল শুনছি। আপনি প্রিয় অভিভাবক, আপনি গার্ডিয়ান, আপনি অবশ্যই মারতে পারেন, সে অধিকার আপনার আছে। তোর বড় বড় কথা শুনলে গা জ্বলে। কথায় কথায় আপনি গার্ডিয়ান, আপনি অভিভাবক। এই এত যন্ত্রণার মধ্যে যে আমি আছি, সেগুলো নিয়ে কোনো চিন্তা আছে তোর? হ্যাঁ, চিন্তা আছে? এর আগে যে মাইর খাইছিলি মাসুদের কাছে আর কচির কাছে, মনে নাই? আবার খাবি মাইর?
এখন মারবে কেটা কষি দিয়ে চলে মাসু তো আর আছে দৌড়ির উপরে। মজনুর সামনে দিয়ে যে কুত্তা কয়ে সুমনরে নিয়ে গেছো, এটা মজনু ঠিকই খেয়াল করছে। এখন ও যদি রাজসাক্ষী দেয় তাহলে তুই আর মতি ফাঁসবি, আমি কিন্তু তোদেরকে বাঁচাইতে পারবো না। অকন কি? জি ঠিকই কইতেছি। সব বেদানা টেদানা ছাইরা একটু মনের মধ্যে টেনশন রাখ, কচির যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা কর। আভা আভা কোনো কাস্টমার ছাতা নাই, দোকান বন্ধ করে চলে যাই। মজনু ভাই, আমার ভাই বদরুল রে দেখছেন? কই না তো, সন্ধ্যার পর সেদিকে দিকে আসেনি। কি কোন, ওর তো হাসপাতালে যাওয়ার কথা ছিল, খোঁজ নিয়ে দেখলাম হাসপাতালেও যায়নি। তাইলে কই গেল? কই আর যাবি, দেখো আশেপাশে কোথাও আছে। আর তোমার ভাই তো লোক সুবিধার না, একটা বেয়াদব ছেলে। দেখো কার সাথে বেয়াদবি করবার যায় না, লটকে গেছে, মানে মার খেয়া কোথায় পড়ে আছে। এই আপনি আমার ভাইরে নিয়ে বাজে কথা বলতেছেন কেন? কোথায় বাজে কথা বললাম? যা সত্যি আমি তাই করছি। এই তোমার ভাই কি ভালো ছেলে নাকি? ভালো ছিল না তাহলে কি? খারাপ কি করছে, কি ক্ষতি করছে আপনার? সে তো ক্ষতি করেই যাচ্ছে, আবার বলতে যে কি ক্ষতি করেছে। সেদিন তোমার ভাই আমার সাথে কি বেয়াদবি করছে তুমি জানো? কি বেয়াদবি করছে? সে আমারে মারতে আইছে। নিশ্চয়ই আপনি মার খাওয়ার মতো কোনো কাজ করছেন, এই জন্য মারতে আইছে। আমি তো আমার ভাইরে চিনি, আমার ভাই রাস্তাঘাটে কাউরে হুদাই মারলো এমন ভাই না। কি সুন্দর কথা রে, ভাইয়ের পক্ষ নিয়ে কথা কইতে আইছে না। শোনো, পরিবার থেকে শিক্ষা না হলে এই অবস্থাটাই হয়। তোমার ভাই তো কোনো শিক্ষার বিদ্যা নেই। আপনার কাছে আইছি আমি, আমার ভাইরে খুঁজা পাইতেছি না বলে, আর আপনি যা মন চাই তাই আমার শুনাই যাইতেছেন। আপনারা তো ভালো মনে করছিলাম, মেয়ে আপনি তো ভালো না। আমরা কেউই ভালো না, যত ভালো তুমি আর তোমার ভাই। আমরা ভালোই, আমরা জীবনে কোনো খারাপ কাজ করি নাই। আমি আজকে বাড়িতে গিয়া বদরুলে খুঁজে পাই, আর আমি জিগামো যে আপনারা মারছে কেন। যদি ওর দোষ হয় তাহলে ওরে পিড়ায় মারমো, আর যদি আপনার দোষ হয় আপনার খবর আছে তাই। শোনো, তোমার যা জিজ্ঞাসা করার দরকার নাই। আমি বলছি যে সে কিসের জন্য আমারে মারতে আইছে। কিসের জন্য বলেন শুনি? সে কোচির সাথে চলাফেরা করে না? হ্যাঁ। মাসুদের বন্ধু না? তা মাসুদের বন্ধু হয়েছে তো কি হয়েছে? ওরে কি হয়েছে মানে? কোচি খুন করছে না, তার ফাঁসি হয়ে যাচ্ছে না? আর এই ফাঁসির জন্য তার সাথে যারা চলাফেরা করতো তারাও তো ফাঁসি যাবি। এই কথাটা তোমার ভাইরে আমি মাত্র কইছি, আর সে সঙ্গে সঙ্গে আমার গায়ে দিতে আইছে। আপনার মতো নির্বোধ লোকেরাই আসলে মারাই উচিত। এই মেয়ে, আপনি জীবনে শুনছেন যে খুন করে একজন আর ফাঁসে তার বন্ধু বান্ধব দেখছেন জীবনে? অবশ্যই দেখছি। এই মজদুর বয়স একেবারে কম হয় নাই, দাড়ি কিন্তু পাকিয়ে গেছে, ঠিক আছে? অনেক দেখছি, একজন খুন করে 10 জন ধরা খায়, 10 জন ফাঁসি হয়ে যায়। তোমার ভাইরও তাই হবে। আপনার সমস্যা কি জানেন? আপনার আসলে বয়স অনেক বেশি হয়ে গেছে, আর আপনি বিয়ে করেন নাই, এই জন্য সব উল্টা পাল্টা কথা কন। আপনার না মাথা তার মার ছিঁড়ে গেছে, ফাউল লোক কোনকার। কি মেরে মুখে যা আসলো তাই আমার কয়ে গেল না? আমি ফাউল না? উচিত কথা কইলে আমি ফাউল হয়ে যাই। ঠিক আছে, দেখতেছি পুলিশের তোমার বন্ধু হয়ে গেছে। পুলিশের কয়ে কেমনে বাদর সোজা করতে হয় আমি ফাঁসা দেবো ওই বুদ্ধ। আভা, অভিভাবক, গার্ডিয়ান, আভা গো, আভা আভা, প্রিয় অভিভাবক, গার্ডিয়ান, আপনি এইভাবে করবি আমার কচুরি ফেলার মতো সূর্যে ফেলাই দেন কা? আপনি ছাড়া কেউ আছে? আমরা তো আমনেরই লোক। আর কোনোদিন রাত্রেবেলা বেদানার বাড়ির সামনে যায় বেদানা বেদানা করবি? জীবনেও করবো না, আপনার কসম। খবরদার, আমার কসম কাটবি না। আর কোনোদিন যদি দেখি উল্টাপাল্টা কাজ করতে, তাহলে কিন্তু খবর আছে। প্রিয় অভিভাবক, গার্ডিয়ান, ওই মজনু কি সত্যি রাজসাক্ষী হইবে? মজনুরে যা বলার আমি বলে আসছি। মনে তো হইলেও বিশ্বাস করছে যে তোরা কুত্তা নিয়ে যাইতেছিস। কুত্তার বুদ্ধিটা কিন্তু আমি দিছি, বুঝছেন? তাৎক্ষণিক আমি মাথায় খেলাইলাম যে আমি কুত্ত কম মজনুটে, মজনু কুত্ত বুঝছে চলে যাইবে। বুদ্ধিটা কেমন হয়েছে কন্দি? হ্যাঁ, আর সেই বুদ্ধি খাটাইয়া আপনি মজনুরে কুত্তা খাওয়াইতেও চাইছিলেন। ওরা আবার একটু মজা করে কইছি। এত মজা তুই কই পাস? হ্যাঁ, কই পাস এত মজা? সিরিয়াস বিষয়ের মধ্যে সে মজা করে। প্রিয় অভিভাবক, বেদবি ক্ষমা করবেন। আমি বাবু যে কি জিনিস আপনি আমাকে সামান্যই চিনতে পারছেন। আমি বলাই এমন, আমি মজা করতে করতে মানুষ খুন করিয়ে ফেলাই। ঠিক আছে, তোর স্বাস্থ্য বাইরে যা খুন করে আয়। স্বাস্থ্য ভাই আমি খুন করবো কা? হ্যাঁ দিয়ে আপনি ডাইতের বাড়ি ট্রান্সফার করছেন, ডাইতে হারে কি? আই চুপ, কি যেন আসতেছে। কই গেছিলি মতি? এই যে একটু দোকানে গেছিলাম। বিড়ি সিগারেট কবে থেকে খাওয়া শুরু করছস? কি কথা কও না কা? আম্মু কই গেছো? ডাঙ্গুর হয়ে গেছো না? এইরকম একটা পরেশগার মহিলার সাথে থাকো, বিড়ি সিগারেট মদ গাঁজা সব সমানে খাও। আহা, আশেপাশে ঘোরাঘুরি একটু কম কর মতি। এখন
বাড়িতে আয়। তুই সব কথাই একটু বেশি বেশি বোঝো, নিজের অনেক চালাক মনে করো না, একটু কম বুঝিস। আমি জন্মগতই চালাক, ফালতু। মা আমি বন্দি কারাগারে, আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি। আজকে মশাগুলো অনেক বিরক্ত করে ফেলাইতেছে। ওস্তাদ, জেলখানা সবই ঠিকঠাক, কিন্তু ওই মশায় যত ঝামেলা করে ফেলায়। মশার দিকে রাগ করিস না বেটা, মশারও তো বাচ্চা থাকতে হয়, মানুষের একটু রক্ত খেলিয়ে বাচ্চা থাকে। আচ্ছা ওস্তাদ, মশা মহিলা না পুরুষ? অবশ্যই মহিলা। কেমনে বুঝলেন? মহিলা ছাড়া একটা পুরুষ মানুষের রক্ত এমন মজা করে আর কেউ খাইতে পারবো না। ও বুঝছি। কি বুঝছস? আপনার মনে হয় কোনো মহিলা মানুষ শেখা দিছে। কাছে না না ওস্তাদ, ঠিক আছে, আমি এই জায়গায় ভালো আছি। কাছে আইতে গেতেছি না? সমস্যা নাই, আমি মুখ দিয়ে বাইরে গেছে কথাটা। তোর কাছে আইতে গেছি না? কি কথা শুন। কি ওমা, কি কি ওস্তাদ, এটা বলে কি করলেন? তুই একদম ঠিক ধরছস। একটা মাইয়া আমার সাথে প্রেম করে শেখা দিয়েছে, আমি বেকা হয়ে গেছি, এরপরের থেকে ডাকাতি ধরছি, এই লাইনে আইছি। দেখছেন আমার কথা মিলে গেছে। অবশ্যই মিলছে, আমি তো এক মাইয়ার শেখা খায় বেকা হয়ে পরে এই ডাকাতি লাইনে আইছি। কিরে কোথায় যাও মাসুদ? কই যাই তোরা কওয়া লাগবো? অবশ্যই কইতে হইবে, যদি না কও ওই বাড়ি দিয়ে মাথা ছিঁড়ে গেলাম অকালে। বরিশাল যাই, যাবি তোরা? তুমি বরিশাল যাও না, খালি আমার লাগ কমেডি করলে হইবে। তুমি যাও থানায়, তুমি থানায় যাও, তুমি এমপি সাহেবের বাড়ি যাও, তুমি আদম আলী। আমার যেইখানে খুশি আমি সেইখানে যাই, তো করে কওয়া লাগবো? অবশ্যই কওয়া লাগবে। কেন? অবশ্যই কওয়া লাগবে। তুমি একজন খুনিকে বাঁচানোর জন্য তুমি পায়তারা শুরু করতে আছো, তুমি কি মনে করছো কি? এখন তোরা কি কস? তাহলে আমি দুলাবের পক্ষ ছাইরা তোকে পক্ষে এসে দাঁড়াবো নাকি? সেইটা যদি তুমি করতা তাইলে তো কোনো দুঃখই থাকতে না, তোমার নিজের দুঃখ থাকতে, তোমার পকেট ভরা থাকতে 1000 টাকা নোটের বান্ডিল, তুমি বান্ডিলে লাড়া দিয়ে হাঁটতা, তোমারে আমরা ওই গোলাপ গ্রাম দিয়ে তাজা গোলাপ আনিয়ে বরণ করে নিতাম। অবশ্যই ঠিক বলছো, তুমি সময় থাকতে মাসুদ ওই কসির চামচামি বাদ দাও, এখনো সময় আছে, আমাদের দলে আসো, চেয়ারম্যানের দলে আসো, তোমার আমরা ফুল চন্দন দিয়া বরণ করে নেবো, শুভেচ্ছা জানাবো। তাই নাকি? তোরা শুধু ফুল চন্দন কেন, যদি আকাশ থেকে তারাও নিয়ে আসস, তারপরে এরকম ফালতু মহিলা মানে মায়া চেয়ারম্যানের পক্ষে কোনোদিন আমি দাঁড়াবো না। তাইলে তো তোমার পোড়া মোবিল দিয়ে বরণ করে নেওয়া লাগে, অথবা নারিকেল তেল। আচ্ছা, তুই যে পড়তে আসো তুই বাঁচবি, তুই যে হাফের গড়ায় হাত দিয়া তুই আটতে আসো তুই বাঁচবি, তোর তো এখন মার গেলাম দুই ভাই, এখন এই জায়গায় বই দিনে দুহারে প্রকাশ্যে মার্ডার করবো তোরে। এখন আমি মেরে লাবি? হ্যাঁ এখনই মার গেলাম। লাঠি নিয়ে আসছিস কে? সাহস থাকলে খালি হাতে আয়, দেখ তোকে দুইটা আমি কি করি। তোমার এই সমস্ত ফাঁসেক টোপ দিয়ে লাভ নাই। তুমি কইছো না তুমি আমারে লাড়ির দিয়ে হাফ পিডিয়ান পিডাবা, এখন তোরে পিডামু, তোর কোন বাপে বাসাই দিয়ে আমি দেখি। এবারে আমাকে ভাইয়ের তার বিচার দেওয়ানি করে রাই দিমু। দেও না খাবার। এই দাঁড়া 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 দাঁড়া, ওটা কেটা তোকে মায়া চেয়ারম্যান না? কই হে ওকে এ ব্রেক। ওস্তাদ, আমিও তো এক মায়ের শেখা খাই এই লাইনে আইছি। আমি যখন ক্লাস 6 পড়ি তখন আমি একটা মায়ের অনেক ভালোবাসতাম। মায়ের নাম হলো সোনিয়া। যেই মায়ের আমি আমার ভালোবাসার কথা কইতে যাবো তখন আমি শুনতে পেলাম এই মায়া যখন ক্লাস 5-এ পড়ে তখন একটা পোলারে নাকি সে ভালোবাসে। তারপর তো আর কি খাইলাম শেখা। এরপর থেকে ওস্তাদ আমার পড়াশোনাটা রইলো না, পড়াশোনা বাদ দিয়া এখন আমি চিন্তাই করতেছি। ঠিকই কইছস। এই দুনিয়ার সকল পুরুষ মানুষের ধ্বংসের পিছনে একটা মায়া মানুষের হাত আছে রে। একদম ঠিক কথা কইছেন ওস্তাদ। এই জন্যই তো আমি মায়া মানুষের ছায়া পর্যন্ত, মায়া মানুষের নাম পর্যন্ত আমার এই চোখকে রাখা দিয়ে দেখতে পারি না। ওস্তাদ আমি তো ডিসিশন নিয়ে ফেলাইছি, জীবনে আমি আর বিয়ে শাদী করবো না। কাছে আয়। ওস্তাদ এটা কি হলো ওস্তাদ? তোমার কোন কেনিয়া না সোনিয়া শেখা দিয়া বেকা বানাইছে, এই জন্য মায়া মানুষ উল্টা পাল্টা কথা কও না? আরে বেটা, পুরুষ মানুষের ধ্বংসের পিছনে যেমন একটা মেয়ের হাত আছে,
ঠিক তেমনি একটা পুরুষ মানুষের সফলতার পিছনে মায়া মানুষেরই হাত আছে। মেয়ে মানুষকে কখনো ছোট করে কথা বলা যাবে না, আর বিয়ে শাদী সংসার সবকিছুই করতে হবে, এটা যেন আর কোনোদিন না শুনি। ঠিক আছে। আমার কার বলে কিছু তো নাই। মজনু সর, মজনু সর, এই মজনু সরবি না। মজনু তুই সর, নাইলে কিন্তু তোর মাথাটা যাই ফিডেন দিয়ে মাথাটা সেকাই গেলাম। এই মজনু, তুই যদি সরস তোর কিন্তু পরে বেলা মারুম। এবার স্যার কইতেছি, আরে কিন্তু আমি দুইটা মারারে দুইটা কই দিলাম সর। মজনু সর। আলারে সব সময় খালি এই বেজালের মধ্যে পড়ি। হ্যাঁ, আমার মাঝখানে রেখে তোরা কি শুরু করিস? এই শুরু থেকেই দেখতেছি একদল এসে আমার দোকানে মারামারি করিস, আবার একদল এসে আমার দোকানে মারামারি করিস। এখন তোরা মাথা ভালো দিয়েছিস না? এত কথা কাকা, তোর মারবা আগে হাই মারবা মারে, তুই বেশি যাচ্ছ। একটা ফিডেন দিয়ে তোর মারি গেলাম। তুই ধরতে আমার বাড়ি ফেল, আমি চলে যেতে চাই। যত তাড়াতাড়ি চলে যাবো আমার পাপ তত কমবে। এই আর বাঁচতে চাই না। চলে যাবি মানে তুই দেখছ না হাতে লাঠি, তুই সরে গেলে তো বা চলে গেলে তোমার মারবো। মজনু শরীরে যান বাসুত, তোর কেউ বাঁচাইতে পারবে না। তোরে মারার লাগিয়েছি, তোরে আজ মারিয়ে এলাম আইনে, তোর লাশ বাসাই দে মুখে আঙ্গে। লাশ বাসায় দিবি? হাই আমারে মারবি? হাই আমারে মারলে কি বোঝানস? দুলাভাই, দুলাভাই যেরকম খুনের আসামি হইছে না, ফাঁসছে না, জেলে আছে না, তখন দুইজনের অবস্থা কিন্তু এরকম হইব। দুলাভাই তো তাও শ্বশুর আছে, আমরা আছি, তখন কি আছে? হ্যাঁ, মায়া চেয়ারম্যান, মায়া চেয়ারম্যান রে, আমার থেকে বেশি তোরা চিনস না। আমি যখন মরে যাবো না, আমার মৃত্যুরে নিয়ে সে রাজনীতি করবো, তখন তখন দুইজনকে কিভাবে ফাঁসায় তারপরে দেখি। ওকে চুপ থাক মাসুদ, তুমি যাও, তোমার মারবো না। হ্যাঁ সুজান, তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে। আল্লাহ বাঁচাইছে। তুই লাড়ি হেলাইস কো? লাড়ি হেলাইছি মাসুদ, কি কই শোনো নাই? তুই লাড়ি হেলাইস কা? আই ও যদি মারার এরপর হেই দায় আমাকে আসবে, আগে আমাকে জীবন না বড় রাজনীতি আগে বড়াই। তোর মাসুদ এরার তুই লাড়ি হেলাইস কা? তুই আমার কথাই শুনে বরিশাল দিয়া, তুই আমার কথাই লাড়ি ধরবি, তুই আমার কথাই 10টা মার্ডার করবি, মার্ডার খাওয়ার দায়িত্ব আমার। তুই লাড়ি হেলাইস কা? না আমি তোর সব কথা অন্তর না, এই মার্ডার করি এরপর আমার ভাই একটা গেছে নরকের, আমিও কি যাবনি, আমি এই দায়ভার নিমুনি। বউয়ের ভেতরে আইসগুই বরিশাল বাড়াই দেব, তোর লাগবে না। তুই রাজনীতির কসু বোঝো না। খাবার বোনবাড়ি ছাইবা তোমার গাইল লাগে আনছি, মাস্তানি করে আমার লাগে গলা রেখে দিয়ে কথা কও, আর আমাকে শত্রুরা আমাকে সামনে বইয়া লেঙ্গুর ঝুলাই ঝুলাই কথা কয়। মাইন্ডার আল্লাহ খিসলাই জোরে জোরে কথা কয় রাজনীতি, মুই কি তোর না মরতে রাজি? ও মা গো, ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে।